তো সকাল 8:30 বাজে, এখন ঘুম থেকে উঠলাম। সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আর সকাল 8:30টায় ঘুম থেকে উঠলাম। ভাবছেন তো বাড়ির বউ বাবা সকাল 8:30টায় ঘুম থেকে উঠেছে। ব্যাপারটা হচ্ছে একেবারেই সকাল 8:30টায় বাড়িতে কখনোই ঘুম থেকে উঠি না। বাবার বাড়ি এসেছি কালী পুজো উপলক্ষে, তাই তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, পুজো পাঠ হয়ে গেছে। তো একটু বাইরে এসেছি। তো ওয়েদারটা বেশ ভালোই আছে, রোদ বেরিয়েছে, তবে মাঝে মাঝে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। জানি না কী হবে সন্ধেবেলায়। নেটে তো দেখলাম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি হয় তাহলে সত্যি খুব অসুবিধা হয়ে যাবে এবং ভালোও লাগবে না। অনুষ্ঠানে যদি বৃষ্টি হয় তখন ভালো লাগে বলুন? আর এই যে আমার বউরানী আর আমার মা করে এখন সবজিগুলো কেটে নিচ্ছে দুপুরে রান্নার জন্য। আমার বরমশাই বেরিয়েছে, বাজার যাবে। তো তারপর আমরাও সাজগোজ করে এই যে বেরিয়ে পড়েছি, আমি, শম্পা, আমার বর সবাই মিলে। আজকে মহাদেবের লিঙ্গ আনা হবে মা কালীর পুজো উপলক্ষে। তো সেই মহাদেবের লিঙ্গটা আমরা আনতে যাচ্ছি। লিঙ্গ আনতে যাচ্ছি এই কারণে বললাম, এখন যেহেতু আজকে কালী পুজো, মা কালীর পুজো, সেহেতু মহাদেবের এই লিঙ্গটা মন্দির নির্মাণ হয়েছে, ওখানে এনে রাখা হবে। অভিষেক বা প্রতিষ্ঠা এটা কিন্তু বৈশাখ মাসে হবে। আজকে 15ই চৈত্র। তো এই যে সবাই মিলে নাচতে নাচতে আনন্দ করতে করতে যাচ্ছে। তো আমার বাবার বাড়ির এখানে কি জানেন তো, মানে 12 মাসে 13 পার্বণ বাঙালির একটা কথা থাকে। তো আমার বাবার বাড়িতে এখানে তাই 12 মাসে 13 পার্বণ, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, হেন কোনো পুজো অনুষ্ঠান হয় না এমন নয়। সবাই সবসময় খুব আনন্দেই থাকে। তো যাই হোক, আমি বউরানী আমরাও সেজে গুজে একটু বেরিয়ে পড়েছি। এই যে ভাইয়ের টোটোতে, গ্রামের অনেকে বয়স্ক আছেন যারা বয়স্কা, তো সবাই মিলে উঠেছে টোটোটাতে। খুব রোদ লাগছে, একটু মাথায় কাপড় দিয়ে দিয়েছি এই জন্য। আর আমি, আমার কাকুর মেয়ে, আমরাও বসেছি। আর আমার বউরানী মানে ভাইয়ের বউ, তো ভাইয়ের পাশে বসেছি। টোটোটা ভাই চালাচ্ছে, এটা আমার ভাইয়ের টোটো। তো বলতে বলতে চলে এসেছি মন্দিরে। এই যে মন্দির নির্মাণ হয়ে গেছে, আর প্রতিষ্ঠার দিনক্ষণটা এখনও, মানে অভিষেকের দিনক্ষণটা এখনও নির্ধারিত হয়নি। খুব মানে সামনেই হয়ে যাবে হয়তো, কালী পুজোর দিন 15 পরে। সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন চারিদিকে একটু ঘুরিয়ে এখানে রেখে দেবে। তো চলুন এইটা একটু দেখুন। জল এমনি থাকবে। তো মহাদেবকে এই যে এখানটায় বসিয়ে দিল, আর একটা ফুলের মালা পরিয়ে দিয়েছে। তো চলুন এখন বাড়ির দিকে যাই। বেশ অনেকক্ষণ রোদে রোদে বসে এসেছি, একটু বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়ি চলে এসেছি। মায়ের রান্না বান্না এখনও চলছে, অনেক কিছু রান্না হবে। তো তো আমি আর বউরানী চলে গিয়েছিলাম, মা একাই রান্না করতেছে, তো একটু দেরি হবে, তো হয়ে যাবে। তো এই যে রান্নাবান্না সম্পূর্ণ হয়ে গেছে, আর এখন খেতে বসে গেছি। না, আমি এখনও বসিনি, আমি বসে আছি। আমি খেতে বসেছি আর ভিডিও বানাচ্ছি। এই যে বাবাকে খাবার দিয়েছে, তারপর আমার তো খাওয়া হয়ে গেছে। আর এই যে আমার বউরানি বসেছে আর আমার মা। এবার 3 জনে একসাথে সবাই মিলে বসে, 4 জনে আমিও আছি বসে। আমার খাওয়া হয়ে গেলেও আমি একটু বসে গল্প করছি। তো এবার সবাই মিলে বসে গল্প করছি আর খাওয়া দাওয়া হচ্ছে। তারপরে তো বিকেলবেলা লুচি ঘুগনি হবে, কালী পুজো যেহেতু। আমার বাবার বাড়ির এখানে কালী পুজোর দিন রাতের বেলায় লুচি ঘুগনি হয়, ভাত হয় না। একদম পরের দিন, যেদিন মাংস ভাত খাওয়ানো হয়, সেদিন ভাতটা হয়। আর এই যে পাখাটা খারাপ হয়ে গেছে, তো বাবা, আমার কাকুর ছেলে ঠিক করছে, বাবা একটু দেখিয়ে দিল। বলতে বলতে বিকেল 3:30 বেজে গেছে। এখন থেকে আমরা লুচি বানানো স্টার্ট করে দিয়েছি, কেননা 5টা 5:30টার মধ্যে আমরা লুচি ঘুগনি বানানো, যা কিছু তরকারিপত্র যা কিছু হবে সব বানানো শেষ করে সাজুগুজু করে এরপর বাইরে চেয়ার নিয়ে বসবো। যেহেতু রাস্তার ধারে আমার বাবার বাড়ি, লোকজন এখন প্রচুর যাতায়াত করবে, সেটার আনন্দ উপভোগ করব। তারপর তো ঠাকুর দেখতে যাব, তারপর রাতের বেলা যখন ঠাকুর যাবে, তো একটা আলাদা পরিবেশ তৈরি হয়ে যাবে। তো সেই মানে মুহূর্তটা একটু অন্যরকমভাবেই আমরা উপভোগ করি। তো চলুন এখন লুচিটা ভাজা হোক। তো ওদিকে আমরা লুচি বেলছি, আর এদিকে দেখুন আমার কাকু কড়াই বসিয়ে দিয়েছে। কাকু বাড়িতেও বোধহয় ঘুগনি রান্না করার জন্য কড়াইটা বসিয়েছে। এই যে আমরাও বেলাবেলি চলছে আমাদের, এদিকে কাকুদেরও লুচি ভাজা হবে।
আর ঘুগনি টুগনি মোটামুটি সবার ঘরেই এখন থেকে শুরু করে দিয়েছে, কেননা 7:30 মানে 5:30টার মধ্যে সবার বাড়িতেই খাবারের যা কিছু জোগাড় সব কমপ্লিট হয়ে যাবে। তো বলতে বলতে একদম রাত্রি হয়ে গেছে, এখন রাত্রি বাজে 8:30 আর চলে এসেছে ঠাকুর আনতে। আমার বাবার বাড়ির মানে পাড়াতেই আর কি ঠাকুর তৈরি হয়, তো সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কোনো একটা ভিডিওতে বানিয়েছিলাম, খুঁজে পাচ্ছি না। অনেক দিন আগে ভিডিও বানিয়েছি তো, 15ই চৈত্র, আর আজকে প্রায় বৈশাখের 3 তারিখ, আপনাদের কাছে পৌঁছাবে 7-8 তারিখের দিকে হয়তো। তো এই জন্য কোথায় রেখেছি অনেকগুলো ভিডিও ঠিক খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, এই আনন্দটা একটু উপভোগ করুন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে ভিডিওগুলো। আর এই যে এখন বাতাসা লুট হচ্ছে, তো ছেলেরা সবাই, ছেলেমেয়েরা সবাই আনন্দ করছে। আর মা কালী একটু দূরেই আছে, দেখাচ্ছে মুখটা, কাছাকাছি চলে এসেছে। আর একটা বাজি ধরানো হয়েছে, ওটা কি বাজি জানি না, কখন ফাটবে তাও জানি না। আর এত পরিমাণে বাজি ফাটানো হয়েছে, তো যে দেখুন চারিধার পুরো একদম ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। ঠিক, তো চলুন ঠাকুর এখন মন্দিরে নিয়ে যাওয়া হোক, কেননা ওদের পৌঁছাতেই এখনও 2 ঘন্টা লেগে যাবে। তো তারপর আমরা সাজুগুজু করে মেলা যাব। এখন এখন ভিড় ঠেলে মেলায় যাওয়া যাবে না, অন্যান্য বছর ঠাকুরের সঙ্গেই যাই, তবে এবছর গেলাম না। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম, শুভরাত্রি।